হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব প্রাসের গতি ও আপেক্ষিক গতি যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লাস 11 অ্যানুয়ালে আসতে পারে সেগুলোর বিশদ বর্ণনা। ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও, দেখবে তোমরা এখান থেকে 100% কমন পাবে। তাছাড়া তোমাদের বলে রাখি, দেখবে প্রাসের গতি এবং আপেক্ষিক গতির অঙ্কগুলো তোমাদের কাছে বিদঘুটে মনে হয়, কিন্তু তোমরা যদি আমার ওয়ান শট ভিডিওটি দেখে নাও, যেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, তোমরা দেখবে এগুলো খুব ইজি হয়ে গেছে। কতগুলো ফর্মুলা ডিরাইভ করতে হবে, দ্যাটস এনাফ, আর কিচ্ছু না। তাছাড়া 2015 থেকে 2023 পর্যন্ত এই চ্যাপ্টারে যে সমস্ত প্রবলেম এসেছিল সেগুলোর সমাধানও দেওয়া আছে। একবার দেখে নিও এবং সঙ্গে যদি একবার প্র্যাকটিস করে নিও, দেখবে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে আরম্ভ করি। তোমাদের বেশ মনে রাখতে হবে সেগুলো দেখো। নাম্বার ওয়ান, দেখো তোমরা তোমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নাও। সময় বাঁচানোর জন্য, ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, ভালো নিউমেরিক্যাল করার জন্য তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরোপুরি সুইচ অফ করে যাও। নাম্বার টু, দেখো থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে প্র্যাকটিস করো। কেন কি বলো তো, দেখো যেটা থিওরি সেখান থেকে নিউমেরিক্যাল চলে আসতে পারে। তোমরা যদি আমার ওয়ান শট ভিডিওটা ভালো করে লিখে নাও, দেখবে সেখানে থিওরি এবং থিওরি সংক্রান্ত যত ধরনের নিউমেরিক্যাল আসতে পারে সেগুলোর সমস্ত সমাধান দেওয়া আছে। এখন সময় কম থাকার জন্য তোমাদের আদর্শ প্রিপারেশন জায়গা হলো আমার এই ওয়ান শট ভিডিও। ভালো করে লিখে নিও, দেখবে খুব উপকৃত হবে। এরপর 3 নাম্বার, দেখো তোমাদের সবল এবং দুর্বল অংশগুলো চিনতে শিখো, তাই না? দেখো যেগুলো সবল অংশ আছে সেই সবল অংশের জন্য আমার ওয়ান শট ভিডিওটাও দেখে নাও, এবং ওয়ান শট ভিডিওর যে নিউমেরিক্যালগুলো আমি সলভ করেছি সেগুলো উইদাউট সাহায্য ছাড়াই তোমরা সলভ করে নাও। ওকে, দেখবে স্ট্রং পয়েন্ট আরো আরো স্ট্রং হয়েছে। তখন দেখবে তোমরা নিট মেন অ্যাডভান্সের নিউমেরিক্যালও সলভ করতে পারছো। আর যেগুলো দুর্বল অংশ, যে অংশগুলোতে, সেটা আমার ওয়ান শট ভিডিওটা একবার দেখে দেখে লিখে নাও, সলভ করে নাও, তাই না? এবং আমার পিওয়াই কিউ আছে, দেখো পিওয়াই কিউ মানে 2015 থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত ধরনের অ্যানুয়াল এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো সমস্ত সলভ করে দেওয়া আছে। তোমরা ওগুলোর উপর প্র্যাকটিস করো, দেখবে দুর্বল অংশটা আর দুর্বল থাকছে না, তাই না? আর 4 নাম্বার, দেখো খুব মনোযোগ দিয়ে পড়ো, একাগ্রতা বাড়াতে পারো, তাহলে দেখবে খুব কম সময়ে দেখবে তোমরা অনেক বেশি পড়ে নিতে পারছো। মেমোরাইজ পাওয়ার অনেক বেড়ে গেছে, তাই না? প্রতিদিন আগে থেকে একটা টার্গেট সেট করো, সেই টার্গেটটা ফুলফিল করো, অর্থাৎ তোমরা স্মার্ট রিডিং করো, তাই না? এই স্মার্ট রিডিং বা স্মার্ট ওয়ার্ক তোমাদেরকে আরো উন্নত অবস্থায় পৌঁছে দেবে। এবং ঘড়ি ধরে পরীক্ষা দাও, দেখবে তোমরা অনেক উন্নতি করেছো। দেখো হেলদি লাইফস্টাইল মেনে চলো, একদিন খুব বেশি পড়লে পরের দিন পড়লে না, এরকম করো না। পুষ্টিকর খাবার খাও, যোগা করো, অবসর সময়ে গান শোনো, দেখবে তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হবে। এখন দেখো এই চ্যাপ্টারে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক সেগুলো একটু বলি। দেখো 1 নম্বর হচ্ছে আপেক্ষিক গতি। ওকে, তাহলে আপেক্ষিক গতি। নাম্বার 2, দেখো ভূমি থেকে ভূমি প্রাসের গতি। ভূমি থেকে ভূমি প্রাসের গতি, তাই না? আমাদের ভারতের অগ্নি মিসাইল আছে, তো সেটা কি মিসাইল বলো তো? ভূমি থেকে ভূমি প্রাসের গতি, তাই না? আবার দেখো 3 নাম্বার, দেখো 3 নাম্বার হচ্ছে কি বলতো, 3 নাম্বার হচ্ছে উচ্চতা থেকে উচ্চতা থেকে প্রাসের গতি, তাই না? প্রাসের গতি হচ্ছে, দেখো আপেক্ষিক গতি। দেখো তোমাদের আসতে পারে যে আপেক্ষিক গতির রাশিমালা বের করো।
তোমাদের ছিল না বলো তো, এই আর ভেক্টর ইকুয়ালস টু আপেক্ষিক গতি আর ভেক্টর ইকুয়াল টু কি বলতো ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। এবং সেখান থেকে তোমরা দেখে নাও আর ইকুয়ালস টু রুট আন্ডার অফ কি বলতো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ইউ ভি কি বলতো কস থিটা। আবার তোমরা এখান থেকে টেন ফাইটা বের করে নিতে পারবে। টেন ফাই ইকুয়ালস টু কি বলতো এটা ভি সাইন থিটা ডিভাইড বাই কি বলতো ইউ মাইনাস ভি কস থিটা। দেখো এই মেথডে তোমরা নিউমেরিক্যাল গুলো তো করবেই, তাছাড়া তোমরা যদি পূর্ব দিক বরাবর আই ক্যাপ এবং উত্তর দিক বরাবর জে ক্যাপ দুটো একক ভেক্টর ধরে নাও, সেক্ষেত্রে অনেক নিউমেরিক্যাল খুব সহজ হবে। ফলে ফলে এই যে ফর্মুলা দেখালাম, এই আর এবং টেন ফাই এর ফর্মুলা, এটা একটু লেন্দি প্রসেস। আমার মনে হয় আই জে কে দিয়ে করলে বেস্ট হবে। আমার যে ওয়ান শট ভিডিও আছে সেখানে আই জে কে দিয়ে এবং এই দুটো মেথডই দেখানো হয়েছে। ভালো করে এবার প্র্যাকটিস করে নিও। এরপরে দেখো ভূমি থেকে ভূমি প্রাসের গতি। দেখো ভূমি থেকে ভূমি প্রাসের গতিতে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো সর্বোচ্চ উচ্চতা রাশিমালা বের করো, তাই না? দেখো আর এর রাশিমালা বের করো। দেখাও যে থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে প্রসার সমান। তারপরে দেখো প্রাসের গতিপথ ওয়াই ইকাল টু কি বলতো এক্স কি বলতো টেন থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। দেখো এটা একটা প্রাসের গতি এবং এই ফর্মুলা দিয়ে তোমরা ডাইরেক্ট অঙ্ক পাবে। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নাও। তোমরা অনেকেই ফর্মুলাটা ডিরাইভ করোনি, কিন্তু আমার ওয়ান শট ভিডিওতে এটা ডিরাইভ করে দেওয়া আছে। এই ফর্মুলাটা নিট মেন অ্যাডভান্সের জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর অঙ্ক দেখবে এখান থেকে অঙ্কগুলো ডিরেক্ট ফর্মুলা দিয়ে আসে। আমার ওয়ান শট ভিডিওতে যেমন ভাবে দেওয়া আছে তোমরা সেভাবে করে নিও, তাতেও হবে। তাছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ধরো এই যে প্রাসের গতি, তো তোমাদের বলতে পারে যে এখান থেকে যখন সর্বোচ্চ বিন্দু উঠলো না, তখন গতিশক্তি এই প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়ে গেল। তাহলে কত কোণ, তার এই প্রক্ষেপ কোণটা কত, তাই না? তাছাড়া এটাও জিজ্ঞেস করতে পারে যে প্রাথমিক বিন্দুতে মোট শক্তি আর এই সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি সমান, এটা প্রমাণ করো, তাই না? এরপরে দেখো উচ্চতা থেকে প্রাসের গতি। দেখো উচ্চতা থেকে প্রাসের গতি দুটো ফর্মুলা মনে রাখবে। একটা কি বলে পতনকাল, কি বলতো রুট ওভার টু এইচ বাই জি, তাই না? আর কি বলতো প্রসার আর ইকুয়াল টু ইউ ইন্টু টি, অনুভূমিক বেগ ইন্টু কি বলতো পতনকাল, অর্থাৎ ইউ ইন্টু রুট ওভার টু এইচ বাই জি। দেখো এখান থেকে তোমাদের সমস্ত কমন পাবে। এরপরে একবার দেখে নি তোমাদের এক ঝলক যে কি কি কোয়েশ্চেন এখান থেকে এসেছে। দেখো এখানে তোমাদের কি বের করতে বলেছে বলতো সর্বাধিক অনুভূমিক দূরত্ব, অর্থাৎ আর ম্যাক্স। কত হয় আর ম্যাক্স ইকুয়ালস টু কি বলতো এটা ইউ স্কোয়ার বাই জি হয়। কখন হয়? যখন থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। কি এই যে নীরজ চোপড়া ফাইনালে জেভলিন থ্রোতে ফাইনালে ফার্স্ট হয়েছে, তার একটাই কারণ স্ট্রেংথ তো আছেই, স্ট্রেংথ ছাড়াও তার অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত বলতো 45 ডিগ্রি ছিল। কারণ 45 ডিগ্রি না হলে প্রসার সর্বোচ্চ হবে না। দেখো আবার সর্বাধিক পক্ষের সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি ও প্রাসের প্রাথমিক স্থিতিশক্তি সম্পন্ন নির্ণয় করে। অর্থাৎ দেখো সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি এবং প্রাথমিক বিন্দুতে মোট শক্তির সম্পর্ক তোমাদের এখানে বের করতে বলেছে, তাই না? দেখো একটি বস্তু কণা ইউ প্রাথমিক বেগে অনুবেগের সঙ্গে থিটা কোণে ছড়া হলো, ছড়ার পরে গতিপথের সমীকরণ, এই যে গতিপথের সমীকরণ কি বলতো ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই কি বলতো টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটাকে ভালো করে লিখলে লেখা হয় এক্স টেন থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। তোমাদের এটা প্রমাণ করতে বলেছে, ভালো করে দেখে নিও। দেখো কণার গতিতে কোন কোন রাশির ধ্রুবক থাকে, দেখো ত্বরণ ধ্রুবক থাকে, তাই না? আর মোট শক্তি ধ্রুবক থাকে। আর আপেক্ষিক বেগ বলতে কি বোঝে জানো তোমরা? কি একটি বস্তু সাপেক্ষে অন্য বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে, তাই না? দেখো আবার সেই আর এর ফর্মুলা প্রমাণ করতে বলেছি এখানটা, তাই না? এই যে আর এর ফর্মুলা আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু রুট আন্ডার অফ কি বলতো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ইউ ভি কস থিটা, তাই না? আবার দেখো এই যে প্রাথমিক দ্রুতির অর্ধেক, তাই না? দেখো সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি কত হয় ইউ কস থিটা। এটা কি বলেছে প্রাথমিক দ্রুতির অর্ধেক, তাহলে কত কস থিটা হচ্ছে হাফ। হাফ মানে কত বলে তো 60 ডিগ্রি। তো সিম্পল, তোমরা যদি একটা আমার ওয়ান শট ভিডিও এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখে নাও তোমাদের কোনো প্রবলেমই হবে না।
আবার দেখো এখানে এক্স ইকুয়াল টু 40 দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 3t মাইনাস 5t স্কোয়ার দেওয়া আছে, তাই না? প্রক্ষিপ্ত কণার সর্বোচ্চ উচ্চতা, দেখো সর্বোচ্চ উচ্চতা কি করে বলো তো? না, খুব সিম্পল। দেখো এখান থেকে এই এক্স ইকুয়াল টু 4t মানে কি বলতো, এখানে ইউ কস থিটা ইকুয়াল টু কি হলো বলতো 4। আবার দেখো ইউ সাইন থিটা ইকুয়াল টু কি বলতো, এটা হলো 3। আর জি কত হলো বলতো 10, কারণ কি হাফ জি সমান 5, তাহলে জিটা কত হবে, তা জিটা হবে 10, তাই তো? দেখো সর্বোচ্চ উচ্চতা, দেখো সর্বোচ্চ উচ্চতার জন্য কি ফর্মুলা হয়, এইচ ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। দেখো এটা ইউআই কোনটা, এটা ইউআই। ওকে। আবার দেখো অনুভূমিক বিস্তার, তোমরা জানো অনুভূমিক বিস্তার কত হয়, আর ইকুয়াল টু কি বলতো ইউএক্স ইন্টু টি, টি মানে কি বলতো 2 ইউআই বাই জি। দেখো এখানে ইউএক্স দেওয়া আছে কত 4, ইউআই দেওয়া আছে কত 3, তোমরা ইজিলি বের করে নিতে পারবে। এইরকম অনেক এক্সাম্পল আমার ওয়ান শট ভিডিওতে দেওয়া আছে, তোমরা একবার ওটা দেখে দেখে প্র্যাকটিস করে নিও, তারপর নিজে নিজে প্র্যাকটিস করবে। আবার দেখো একটি বস্তু কণা ইউ বেগে অনুভূমিক তলের সঙ্গে থিটা করে নিক্ষেপ করা হল। কণাটির সঞ্চারপথের সমীকরণ সেম কোয়েশ্চেন। চলনকাল মানে কি বলতো উড্ডয়নকাল, এবং প্রক্ষেপ সীমা মানে আর। তাহলে দেখো এটা বের করতে বলেছে, আর বের করতে বলেছে, সঞ্চারপথের সমীকরণ ওয়াই বের করতে বলেছে, তাই না? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো করে আমার নিয়ম ফলো করলে তোমরা ফিজিক্সের 70-তে 70 বা 70-র খুব কাছাকাছি নাম্বার পাবে, এবং নিটের তোমাদের অনেক প্রিপারেশন এখনই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।